হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজও আমি আপনাদের মাঝে চলে এসেছি আরেকটি রিকন্ডিশন মোটরসাইকেল নিয়ে। তো গতবার যখন আমি ইয়ামাহা R15 ব্ল্যাক কালার R15 ভার্সন 1 মোটরসাইকেলটি পোস্ট করি, তখন অনেক বড় ভাই আমাকে একটি রয়্যাল ব্লু কালার R15 ভার্সন 1 ভিডিও দেওয়ার কথা বলেছিলেন। তো তাই সবার রিকোয়েস্ট রাখতে আজ আমি নিয়ে আসলাম R15 ভার্সন 1 রয়্যাল ব্লু কালার এই বাইকটি। তো বাইকটির সম্পূর্ণ ডিটেলস এবং অন্যান্য তথ্য জানতে অবশ্যই আমাদের পুরো ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি দেখার পরে অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই নিয়ে আজকে আমি ভিডিওটি শুরু করছি, পুরো ভিডিওতে আমার সঙ্গে থাকুন। তো ভিউয়ার্স, এটি হচ্ছে R15 ভার্সন 1 রয়্যাল ব্লু কালার বাইকটি। আমি যদি বাইকটির চারপাশ দিয়ে আপনাদের একবার দেখে নিই, তো দেখতে পাচ্ছেন বাইকটি এই সাইড দিয়ে দেখতে অনেকটা এরকম। আমি আপনাকে চারোদিক দিয়ে আগে দেখে নিই। আসলে ভিডিওতে আমি আমার কাস্টমারকে চেষ্টা করি যতটুকু সম্ভব আমার বাইকটির সম্পূর্ণ সুবিধা এবং অসুবিধাগুলো দেখানোর। তো এই জন্য আমি সবার আগে যেটা বাইকটির আউটলুকটা আপনাদের সুন্দর করে চারপাশ দিয়ে দেখিয়ে নিচ্ছি। এটি হচ্ছে বাইকটির সম্পূর্ণ আউটলুক। তারপরে যদি আমি বাইকটির হেডলাইট সম্বন্ধে বলতে চাই, আপনি দেখতে পাচ্ছেন হেডলাইটের ভাইজার গ্লাসটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন। ভাইজার গ্লাসে কোথাও কোনো স্পট নেই, আর অরিজিনাল ভাইজার গ্লাসই লাগানো আছে। তারপরে লুকিং গ্লাসগুলোও একদম ফ্রেশ, লুকিং গ্লাসগুলো কোনো স্পট নেই। তো ভার্সন 1 এই বাইকগুলো আসলে এখনও টিপটপ কন্ডিশন সবসময় পাওয়া যায় না। তো দু একজন ভালো ইউজার আছে যাদের হাতে এখনও ভালো কন্ডিশনের R15 পাওয়া যায়, তার মধ্যে এটি একটি বাইক আমি বলতে পারি, কারণ বাইকটির কন্ডিশন একদম ফ্রেশ। বাইকটির হেডলাইটটি দেখতে পাচ্ছেন, হেডলাইটটা কিন্তু একদম ফ্রেশ, হেডলাইটে কোথাও কোনো স্পট নেই। ব্লু কালারের পার্কিং লাইট লাগানো আছে এবং মোটো এলইডি হেডলাইট লাগানো আছে। অরিজিনালি R15-এ কিন্তু মোটো এলইডি হেডলাইট থাকে না। মোটো এলইডি হেডলাইট আপনার পরবর্তীতে চেঞ্জ করে নিতে হয়, কারণ অরিজিনাল প্রত্যেকটি বাইকের সাথে হেডলাইট থাকে হচ্ছে হ্যালোজেন বাল্ব। তো তারপরে যদি আমি আপনাদের বাইকটির হেডলাইট কিটটি দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে হেডলাইট কিট। হেডলাইট কিটে কিন্তু তেমন কোনো মেজর স্পট নেই। হেডলাইট কিটটা একদম ফ্রেশ, স্টিকার লাগানো আছে এখানে R15-এর অরিজিনাল স্টিকার। তারপর যদি আমি বাইকটির মাঠগাটটি দেখানোর চেষ্টা করি, মাঠগাটটিও কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন অবস্থায় আছে। মাঠগাটে কোনো ফাটা বা স্পেস নেই। আর চাকার দুই পাশেই কিন্তু দুইটা এই ব্লু কালার স্টিক বার লাগানো আছে, যেটি বাইকটির চাকার লুকটাকে আরও সুন্দর করে তোলে। তো আমি যদি টায়ারটি একটু ভালো করে দেখাই, টায়ারটি কিন্তু দেখতে পাচ্ছেন এটি একটি ইউজ টায়ার, কারণ গাড়িটি সেকেন্ড হ্যান্ড গাড়ি, তো টায়ার অবশ্যই ইউজ থাকবে। তো টায়ারটি সাইজ হচ্ছে 90-90-17। আর এছাড়া গাড়ির রিম কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ, রিমের কোথাও কোনো স্পট নেই, রিমটা একদম নিট অ্যান্ড ক্লিন অবস্থায় আছে। ব্রেক চেম্বারটিও দেখতে পাচ্ছেন, ব্রেক চেম্বারের কালারও অক্ষত অবস্থায় আছে এবং ব্রেক চেম্বারটি সম্পূর্ণ ফ্রেশ, ব্রেকে কোনো সমস্যা নেই, ব্রেক একদম স্মুথলি ব্রেকিং হয় এই গাড়িটিতে। আর সামনের ব্রেক ডিস্কটা যেটা বললাম, ব্রেক ডিস্কটা হচ্ছে একদম নতুন লাগানো। তো এই ডিস্ক সম্বন্ধে আসলে নতুন করে বলার কিছু নেই, হার্ড ডিস্ক একদম যেহেতু নতুন, সেক্ষেত্রে 2-2.5 বছর এই ডিস্কে আপনার হাত দেওয়া লাগবে না। তারপরে যদি আমি আপনার একটু বাইকটির সাইড থেকে দেখানোর চেষ্টা করি, সাইড থেকে কিন্তু বাইকটির কিটের কন্ডিশন একদম ফ্রেশ। এটি ইয়ামাহা R15-এর অরিজিনাল কিট। তো আপনারা দেখতে পাচ্ছেন কিটের কোথাও কোনো স্পট নেই, দুই একটা ছোটোখাটো স্পট হয়তো থাকতে পারে, ক্যামেরাতে যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করতেছি। এই হলো কিটের কন্ডিশন। ইন্ডিকেটারগুলো কিন্তু একদম ফ্রেশ, ইন্ডিকেটারে কোথাও কোনো কাজ নেই, আর ইন্ডিকেটারগুলো সচল অবস্থায় আছে। আমি জ্বালিয়ে দেখাচ্ছি আপনাদের, ইন্ডিকেটার কিন্তু একদম সচল অবস্থায় আছে, প্রত্যেকটা ইন্ডিকেটার সচল অবস্থায় আছে। আর কিটের কোথাও কোনো স্পট নেই, কিটের কোনো ভাঙাচোরা নেই। এটা হচ্ছে সাইড কিট, আর এটা হলো ইঞ্জিন কিট। ইঞ্জিন কিটও দেখতে পাচ্ছেন, আমি নিচ থেকে দেখানোর চেষ্টা করছি, ইঞ্জিন কিটও কোথাও কোনো স্পট নেই, ইয়ামাহা স্টিকার লাগানো আছে। তারপর যদি আমি বাইকটির সাইলেন্সার আপনাদের দেখানোর চেষ্টা করি, সাইলেন্সার কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ, সাইলেন্সারে কোথাও কোনো মাইন্ড নেই এবং সাইলেন্সার কভারে আসলে একদম ফ্রেশ কন্ডিশনই দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন টুকটাক দু একটা স্ক্র্যাচ ঢাকা শহরে গাড়ি চললে এটা সাইলেন্সারে সব গাড়িতেই থাকে। আপনি নতুন গাড়ি কিনলেই দেখবেন 10-15 দিন পরে এই স্পটগুলো পড়ে গেছে, কীভাবে পড়ছে আপনি নিজেও বলতে পারবেন না। সাইলেন্সার ব্যাক কভারটাও একদম ফ্রেশ, পিছনে ইন্ডিকেটারটাও দেখতে পাচ্ছেন সচল অবস্থায় আছে। তারপর যদি ভাই আমি আপনাদের বাইকটির ট্যাঙ্ক দেখানোর চেষ্টা করি, বাইকটির ট্যাঙ্ক কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ, ট্যাঙ্কে কোথাও কোনো স্পট নেই, একটি এক্সট্রা ট্যাঙ্ক প্যাড লাগানো আছে। আমি যদি আপনাদের গাড়ির মিটারটি স্টার্ট দিয়ে অন করে দেখাই, মিটার কন্ডিশন কিন্তু একদম সচল অবস্থায় আছে। এ হচ্ছে গাড়িটির মিটার কন্ডিশন, একদম সচল অবস্থায় আছে। আর হ্যান্ডেল বারগুলো একদম ফ্রেশ, হ্যান্ডেলে গ্রিপ লাগানো আছে, যেটা হ্যান্ডেল ধরতে গেলে আপনার হাতে প্রেশার পড়বে না এবং স্মুথ লাগবে। আর চাবির রিংয়ের আশেপাশে যে স্পটগুলো দেখছেন, এগুলো অবশ্যই রিংয়ের স্পট, কারণ এখানে কোনো কিছু লাগার কোনো ওয়ে নেই। আমি যদি আপনাদের একটু ভালো করে গাড়িটির সিটটা দেখানোর চেষ্টা করি, সিটটা কিন্তু কার্বন ব্ল্যাকের একটি অরিজিনাল সিট কভার লাগানো আছে। গাড়িটির ব্যাক প্যানেল কন্ডিশনও কিন্তু একদম ফ্রেশ, ব্যাক প্যানেলে কোথাও কোনো স্পট নেই, ব্যাক প্যানেলটা একদম অরিজিনাল অবস্থায় আছে। ব্যাক লাইটটিও অরিজিনাল দেখতে পাচ্ছেন, এখানে একটি শো লাইট আছে।
ডিটেল নাম্বার প্লেট তো দেখতেই পাচ্ছেন আপনারা। তারপর যদি আমি বাইকটি সাইড কভার দেখার চেষ্টা করি, সাইড কভারটা কিন্তু ভার্সন 2 এর থেকে ভার্সন 1 এর সাইড কভারটা একটু স্ট্রং হয়, আর দেখতেও অনেকটা স্ট্রং আপনারা দেখতে পাচ্ছেন। একটু সাইজে ছোট হলেও আপনার গাড়ির সাথে কিন্তু খুব ভালো মানায়। আমি যদি আপনাদের গাড়িটির এই পাশের কিটটা দেখানোর চেষ্টা করি, এই পাশের কিট কন্ডিশনও কিন্তু একদম ফ্রেশ, আর এই পাশের ইন্ডিকেটারগুলোও কিন্তু ফ্রেশ অবস্থায় আছে, ইন্ডিকেটারের কোথাও কোনো কাজ নেই, ইন্ডিকেটারগুলো একদম ফ্রেশ অবস্থায় আছে। তো ভিউয়ার্স, আমি যদি আপনাদের পিছনের চাকাটা দেখানোর চেষ্টা করি, পিছনের টায়ারটাও কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে। টায়ারটি আপনার অনায়াসে বছরখানেক ইউজ করতে পারবেন। পিছনের এই টায়ারটিও কিন্তু একদম ফ্রেশ, পিছনে একটি এক্সট্রা টায়ার গার্ড লাগানো আছে, টায়ার গার্ডটিও নতুনের মতোই। আর এই গাড়িটির সবচেয়ে বিশেষ যে জিনিসটা হচ্ছে সকেট জাম্পার মনো সাসপেনশন। এই সাসপেনশনটা কিন্তু একদম নতুন, মানে যে পুরোনো যখন ইউজ করা হতো আগে সাসপেনশনটা হচ্ছে কোনোভাবে খারাপ হয়ে গেছে বা বেশি খেলতো, যার কারণে নতুন সাসপেনশন ইউজ করা হয়েছে, যার কারণে আপনি গাড়িটি চালে সাসপেনশন ব্যালেন্সটা অনেক ভালো পাবেন। তো এ ছিল গাড়িটির সম্পূর্ণ আনুষঙ্গিক ডিটেলস। তো ভিউয়ার্স, এই ছিল বাইকটির সম্পূর্ণ ডিটেলস। তো বাইকটির মডেল হচ্ছে 2011 সালের মডেল, আর বাইকটির রেজিস্ট্রেশন 10 বছরের করা, এটি মিরপুর বিআরটিতে রেজিস্ট্রেশন করা, ঢাকা মেট্রো ল 17 সিরিয়ালের বাইক। আর বাইকটি এখনও ফার্স্ট পার্টির নামেই আছে, ফার্স্ট পার্টির নামে স্মার্ট কার্ড রেডি, আপনাদের চাইলে সরাসরি এসে দেখতে পারবেন, ফার্স্ট পার্টিও অ্যাভেলেবেল, আপনি চাইলে যে কোনো সময় নাম ট্রান্সফার করতে পারবেন। আর বাইক লাভার থেকে বাইক নিলে সবচেয়ে মেজর বিষয় যেটা হচ্ছে, বাইক লাভার কিন্তু বাইক বিক্রি করে সম্পর্ক নষ্ট করে ফেলে না, বাইক লাভার বাইক সেল করার পরও 1 মাস সার্ভিস দিয়ে থাকে। তো 1 মাস সার্ভিসের ভিতরে আপনার কখনো ওনারা কোনো সার্ভিস চার্জ নেয় না। আর সবচেয়ে মেজর বিষয় হলো বাইক লাভার সম্পর্কে বিশ্বাসী। তো 1 মাস 1.5 মাস এগুলো তেমন কিছু নয়, আমাদের থেকে গাড়ি নিলে অবশ্যই আমরা আমাদের কাস্টমারকে আমাদের সম্পূর্ণ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আর বাইকটির প্রাইসটাও হচ্ছে মাত্র 1,75,000 টাকা। 1,75,000 টাকায় আপনি পেয়ে যাচ্ছেন ইয়ামা R15 ভার্সন 1 এই বাইকটি। আর আমার ব্লগ দেখে আসলে অবশ্যই আমরা আমাদের কাস্টমারকে অবশ্যই কিছুটা ডিসকাউন্ট করে থাকি। তো বাইক নিতে চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন। আর আমার দোকানের সম্পূর্ণ ডিটেলস আমার এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।